স্ক্রিনটা দেখা যায় না? দেখা যাচ্ছে তাই না? আজকে মেইন টপিক হলো কি জানো, যে তুমি কিভাবে, তুমি অনেক আগেই তো তুমি শিখে গেছো যে কিভাবে সেটাকে অনলাইনে হোস্টিং করবে, আর হোস্টিংটা কেন করার প্রয়োজন হয় সেটা তো তুমি জানো, যে সবাই যাতে দেখতে পারে এই জন্য তুমি হোস্টিং করবে। তো এটা এখন আসলো যে তখন তো শুধুমাত্র একটা ফাইল ছিল HTML এবং CSS, বাট এখন তো রিয়াক্ট আমরা দেখাই নাই, তবে নেক্সট.js কিন্তু অনেক বড় একটা ফাইল। তো এই বড় ফাইলকে কিভাবে করতে হয় সেটা আজকে দেখবো। তো কিভাবে ভার্সেলে করবো, ভার্সেল ফ্রি। তো তুমি এক কাজ করবা, প্রথমে তুমি এটাতে তোমার গিটহাব অ্যাকাউন্ট যেহেতু থাকে, এই যে এখানে আমরা এই গিটহাব অ্যাকাউন্ট দ্বারা দেখাবো। তুমি এখানে কি করবা, যে ভার্সেল লিখবা, VERCEL, ভার্সেল লেখার পর তুমি এখানে ইন্টার চাপ দিবা, দেখবা যে নেক্সট.js এর মতো এরকম একটা কালার চলে আসছে না? তো আসার পর তুমি এখানে ক্লিক করবা, ক্লিক করার পর তুমি যেহেতু অ্যাকাউন্ট খোলো না এখানে, তাহলে তোমাকে কি করতে হবে, আগে অ্যাকাউন্ট খুলতে হবে। সো তুমি প্রথমে আগে এই যে সাইন আপে তুমি চাপ দিবা। তারপর তোমাকে বলতেছে কি, যে ইওর ফার্স্ট ডিপ্লয় ইজ জাস্ট এ সাইন আপ অ্যাওয়ে। তো তুমি এখানে প্ল্যান টাইপ বলতেছে, তোমার কি প্ল্যান টাইপ আছে। তো তুমি বললা যে আই এম ওয়ার্কিং অন এ পার্সোনাল প্রজেক্ট, তুমি তো শুধুমাত্র পার্সোনাল প্রজেক্ট নিয়ে কাজ করবা, তুমি কি কমার্শিয়াল প্রজেক্ট নিয়ে এখন কাজ করবা না। এই কমার্শিয়াল প্রজেক্ট তুমি যদি দাও তাহলে তাদেরকে পেমেন্ট করতে হবে। তো তুমি তাদেরকে প্রথমে বলে দিলা আই এম এ ওয়ার্কিং অন এ পার্সোনাল প্রজেক্ট, তারপর তোমার এখানে নেম বলতেছে। তো এখানে নেমটা দিয়ে দিবা, তোমার নেম কি বললাম, স্পেলিং ঠিক আছে তাই না? আচ্ছা, থাকার পর আমি এখানে কি করব, জাস্ট কন্টিনিউ চাপ দিব। কন্টিনিউ চাপ দেওয়ার পর তোমার এখানে চলে আসবে কি, যে গিটহাব আছে, গিট ল্যাব আছে, তারপরে বিট বাকেট আছে। সো এই তিনটাই হলো ভার্সন কন্ট্রোলিং, যেমন গিটহাবের অল্টারনেটিভ বলতে পারো। সো তুমি ইউজ করতে পারো, যে তুমি এই যে গিটহাবটা এখানে চাপ দিবা জাস্ট। সো গিটহাবটা চাপ দেওয়ার পর তোমাকে এইরকম একটা পপআপ দেখায়। সো এরকম একটা পপআপ দেখাইলে তুমি জাস্ট এটাকে উপরে তুলবা, উপরে তোলার পরে এই যে অথরাইজ ভার্সেলে চাপ দিবা, অটোমেটিকলি দেখবা যে এইরকম একটা ঘুরবে অথেন্টিকেশনের জন্য। এরপর তোমাকে বলবে যে ফোন নাম্বার দেওয়ার। তো তুমি এখানে কি করবা, যে বাংলাদেশ লিখবা, যে বাংলাদেশ তুমি যদি খুঁজে না পাও তাহলে তুমি টাইপ করবে, আস্তে আস্তে যাবা, এখানে কি হচ্ছে 0 পর্যন্ত উঠে গেছে। তারপরে তোমার নাম্বারটা বলবা 017 বা হুম, আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু ওয়েট করো, তাহলে একটু ওয়েট করতেছি, আমরা নাম্বারটা একটু, আচ্ছা কি হয়েছে, দাঁড়াও একটু ওয়েট করো। তো এরপরে কি হবে, তোমার এই নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার পর তুমি ওটিপিটা বলো আমাদেরকে, 4টা ডিজিট আসবে। 5918। আচ্ছা, দেওয়ার পর অটোমেটিকলি তোমার ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আমরা এই স্ক্রিনটা শেয়ার করে দেই, যে ভেরিফিকেশন হওয়ার পর তুমি দেখতে পারবে যে অটোমেটিকলি তোমার এই মানে রিডাইরেক্ট করে তোমাকে এই নিউ প্রজেক্টের এখানে এইভাবে নিয়ে আসবে। সো এইভাবে নিয়ে আসার পর তুমি এখানে দেখবা কি ইম্পোর্ট গিট রিপোজিটরি লেখা আছে। সো এটা লেখার পর তুমি দেখবা যে নিচে লেখা থাকবে যে ইনস্টল দ্য গিট অ্যাপ্লিকেশন ফর অ্যাকাউন্ট ইউ উইশ টু ইম্পোর্ট ফ্রম টু কন্টিনিউ।
কন্টিনিউ। সো তুমি এখানে কি করবে, এই যে গিটহাবের আইকন দেখলে জাস্ট তুমি এখানে ক্লিক করবে। সো ক্লিক করার পর তারপর তোমাকে বলতেছে যে তুমি কি সবগুলো রিপোজিটরি অ্যাক্সেস তাকে দিবা না স্পেসিফিক ভাবে তাকে একটা দিবা। তুমি বললা যে আমি তো যেহেতু সব এই জায়গায় করব, জাস্ট আমি ইনস্টল সবগুলোই দিয়ে দিলাম, যে এখানে তুমি যে অলটাকে করে দিয়ে তুমি অল করে দিতে পারবে। আর তুমি যদি বলো যে স্পেসিফিক ভাবে দিবা তাহলে তুমি স্পেসিফিক ভাবে সেট করতে পারবে। বাট আমরা সবগুলো দিব। এরপরে কি ইনস্টলে চাপ দিব। ইনস্টলে চাপ দেওয়ার পর তোমার এখানে পাসওয়ার্ড চাবে। সো তোমার কোনটা উপরে, এটা না নিচেরটা? উপরেরটা, বর্তমান উপরেরটা। আচ্ছা ঠিক আছে। সেটা দেওয়ার পর আমি এখানে কনফার্ম করে দিব। সো কনফার্ম করে দেওয়ার পর দেখবা যে অটোমেটিকলি ভাবে এই যে তার যে তোমার রিপোজিটরি গুলো ছিল এই সবগুলো এখানে চলে আসছে, তাই না? সো এখন দেখো এখানে কিন্তু একটা কিন্তু নেক্সট.js এর আইকন নেই। তো থাক, এখন আমাদের কি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর তুমি চাইলে এখান থেকেও করতে পারো অথবা অন্য জায়গা থেকেও করতে পারো। এখন আমরা কি করব, যে একটা ড্যাশবোর্ডে চলে যাই। এখানে তুমি চাপ দিয়ে ড্যাশবোর্ডে চলে যাও। সো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর তোমার এই যে এরকম ভাবে একটা অপশন থাকবে যে বয়লার প্লেট অন্যান্য কিছু। তো এখন আমাদের কাজ হলো যে একটা রিপোজিটরি ক্রিয়েট করা। সো একটা রিপোজিটরি ক্রিয়েট করব কি এখানে, যে সুপার শপ। সো এটা হলো একটা রিপোজিটরি নেম দিয়ে দিছি যে अवेलेबल আছে। জাস্ট আমি এখানে ক্রিয়েট এ রিপোজিটরি করলাম। তার মানে কি যে এটা সম্পূর্ণই একটা রিপোজিটরি হয়ে গেল। তো এখন প্রশ্ন হলো যে আমার ভিএস কোডে চলে যাও। ভিএস কোডে যাওয়ার পর, আচ্ছা ভিএস কোড অনেকগুলো ওপেন করে রাখছে, এতগুলো ওপেন করে রাখলে কম্পিউটার হ্যাং হয়ে যাবে, মেমরি অনেক মেমরি খায় সে। ও এটা না সেভ করে রাখা, এগুলো সব কিছু তোমার ফোল্ডার গুলো ক্লোজ করে রাখতে হবে। ক্লোজ। তো তোমার এমন একটা প্রজেক্ট আছে যে আমরা যে ফুড নিয়ে একটা প্রজেক্ট বানাইনি, সো ওই প্রজেক্টটা আছে এখানে। তোমার কি নামে দেওয়া আছে এখানে প্রজেক্ট, যেমন এই যে api.food। সো আমি টার্মিনাল ওপেন করলাম। যেমন সিডি, তোমার কি এখানে কোনো প্রজেক্ট নাই? কি নামে, নেক্সট.js কি এখানে প্রজেক্ট করা আছে যে কোনো একটা? এটা কি নেক্সট.js এর না জাস্ট খালি ফুডস দিয়ে করা আছে, HTML CSS দ্বারা করা আছে? নেক্সট.js এর কথা বলছি। আচ্ছা তাহলে আমরা এখানে 27 তারিখ দিয়ে দেই, যে 27 ট্যাব চাপ দিব এই যে এটা। আচ্ছা আচ্ছা, এটা ওকে করলাম। ওকে করার পর আমি এখানে কি করলাম, যে ভিএস কোড অন করার জন্য সো কোড দেওয়ার পরে স্পেস দেওয়ার পর তারপর ডট দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। সো এন্টার দিয়ে দেওয়ার পর দেখো এই যে ভিএস কোড এটা চলে আসছে। এই যে কি করা আছে এখানে, যে তোমার সুন্দর করে এখানে ওই যে ম্যাপ চালানো আছে। সো আমি এটাকে সেভ করে, আচ্ছা আমি কি চাপ দিছি এখানে, কি চলে আসলো, সেভ করলাম। সেভ করার পর এবার কি করবে, এটাকে লাইভ সার্ভারে একটু চালায় দেখব। সো দেখি আসলে ঠিকঠাক আছে কিনা। বার্ন রান ডেভ। সো রান ডেভ দেওয়ার পর এখানে এই যে টার্বো প্যাকটা ওপেন হয়ে গেল। তারপরে কত বললো যে 3000 পোর্টে তুমি চালাও। সো আমি চাইলে এই যে এখানে একটা চালাইতে পারি তাকে, যে এখান থেকে তাকে বলে দিয়ে বলে দিলাম যে না দরকার নাই, ক্লোজ করে দিয়ে জাস্ট এখানে বললাম কি লোকাল হোস্ট 3000 যদি আমি হিট করি এখানে, অথবা তুমি যদি এটাকে ওপেন করে রেখে জাস্ট ওই আগের অবস্থায় যাও। আগের অবস্থা বলতে কোথায়, আচ্ছা এখান থেকে আমি কোথায় যাব, এই যে টার্মিনালে। সো টার্মিনালে যাওয়ার পর আমি এখানে এই যে কন্ট্রোল দ্বারা এটাকে চাপ দিলাম, এখানে ওপেন হয়ে গেছে। এই যে লোডিং হয়ে গেল, একটু পরে দেখতে পারবা যে এটা ইউআইটা লোড হওয়ার পরে দেখো এই যেভাবে চলে আসছে, তাই না? সো তোমরা তো দেখতে পারতেছো যে এটা কিভাবে চলে আসছে। সো এখন এটা তো আমাদের লোকালে দেখা যাচ্ছে, এটাকে সার্ভারে করতে গেলে কি করতে হবে? সো প্রথমে আমাকে এই সুপার শপে তাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। সো এর জন্য আমি এই যে গিটহাবে চলে যাই। গিটহাবে এই যে এটাকে আমি ক্লোজ করে দিই। সো গিটহাবে চলে যাওয়ার পর আমি এখানে কি করব, যে এটাকে আমি এগুলো সবগুলোকে ক্লোজ করে রাখলাম। সো ক্লোজ করে রাখার পর জাস্ট আমি কন্ট্রোল জে দ্বারা টার্মিনালটাকে উপরে তুললাম, আর একটু উপরে, তোমাদের দেখার সুবিধার জন্য আমি আর একটু উপরে তুললাম। সো প্রথমে এবার যদি আমি গিটহাবে যাই,
সো গিটহাবে যাওয়ার পর কিন্তু প্রথমে এই যে ইনিশিয়ালাইজ এগুলো কিন্তু অটোমেটিকলি তারা করে রাখছে, জাস্ট আমরা কি করব, এই যে গিট অ্যাড আছে না, সো এই গিট অ্যাডটা লিখবো, জাস্ট গিট অ্যাড ওইখান থেকে কপি করবো না, গিট এ ডবল ডি অ্যাড দেওয়ার পর স্পেস দিয়ে জাস্ট একটা ডট দিব, ঠিক আছে। সো ডট দেওয়ার পর ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর কি করব, এই যে গিট কমিট থেকে শুরু করব, তার নিচের সবগুলো দিব, সেখানে যে কন্ট্রোল সি, তারপর এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে দিব। সো ইন্টার দেওয়ার পর ওকে হয়ে গেল। তারপরে এই যে তুমি যে গিট ব্রাঞ্চ মেইনে চলে যাবে, সো মাস্টার থেকে সে মেইনে চলে যাবে, সেখানে কন্ট্রোল ভি দ্বারা ইন্টার দিবা, অটোমেটিকলি সে হয়ে যাবে। এরপরে আসতো কি যে গিট রিমোট, হ্যাঁ গিট শপ, এটাকে দিবা তুমি, ইউআরএলটাকে দিবা যে ইউআরএল এ তুমি পুল করো, সো পুল করার পরে হ্যাঁ হয়ে গেল, সবগুলো সঠিকভাবে হচ্ছে। তারপর তুমি কি করবে, যে গিট পুশ গিট অরিজিন মেইন, সো তুমি এই যে এখানে দিবা কন্ট্রোল ভি দ্বারা চাপ দিয়ে দিবা, সে কি করবে ওই ইউআরএল এ পুল করে ফেলবে। সো একটু ওয়েট করতে হবে তোমাকে, সো একটু ওয়েট করার পর দেখবা অটোমেটিকলি সে এখানে কিন্তু ওকে হয়ে গেছে। এখন যদি আমি আমার এখন যদি ওই গিটহাবের অ্যাকাউন্টে চলে যাই, যে এখানে চলে গেলাম, যাওয়ার পর যদি আমি এখানে একটা হার্ড রিলোড দেই বা ছোট করে রিলোড দেই, তাহলে তুমি দেখতে পারবে যে এখানে সুপার সবকিছু কিন্তু চলে আসছে এখানে, তাই না? এই যে 1 মিনিট আগে সবকিছু চলে আসলো, যে তুমি কয়দিন আগে এটাকে ফাইল ক্রিয়েট করছিলে, ইনিশিয়ালাইজ করছিলা, সে সবকিছু তোমাকে বলে দিচ্ছে, যে ওয়ান মিনিট আগে, 2 দিন আগে তুমি এটাকে ক্রিয়েট করছিলে, সে সবকিছু বলে দিচ্ছে। তো এবার তো এখানে কি নামে দিছি, আমি সুপার শপ নামে রিপোজিটরি নেম দিছি, তাই না? সুপার শপ লেখা না? তো এবার আমি এই ভার্সেলে চলে যাবো, ভার্সেলে চলে যাওয়ার পর একটা রিলোড দিব। সো রিলোড দিলাম, দেওয়ার পর তুমি কি করবা, নতুন একটা প্রজেক্ট ডিপ্লয় করবা, জাস্ট তুমি এই যে অ্যাড নিউ এ চাপ দিবা, দেওয়ার পর এই যে প্রজেক্ট অপশন আসবে, প্রজেক্টে চাপ দিবা, দেওয়ার পর দেখবা যে এখানে এই দেখো নেক্সট.js এর আইকন হয়ে গেছে, কিন্তু আর সবগুলো কিন্তু হয় নাই, বাট এটা কিন্তু সুপার শপ কিন্তু নেক্সট.js হয়ে গেছে। তার মানে কি, নেক্সট.js আপলোড করছি, সে টের পেয়েছে, টের পেয়ে গেছে যে না আসলে। তারপর তুমি জাস্ট, তোমার আর কোনো কিছু করা লাগবে না, ইম্পোর্টে চাপ দিবা, ইম্পোর্টে চাপ দেওয়ার পর তোমাকে এখানে বলতেছে যে প্রজেক্ট নেম, আসলে প্রজেক্ট নেমটা হলো কি রকম, যে প্রজেক্ট নেমটা হবে তোমার এই ব্যাচ ইউআরএলটা হবে। তো ইউআরএল বলতে বোঝায় যে আমি যেমন, আমার যেমন ইউআরএল আছে যে rakibulhasan.com, বাট এটা আমি নিজস্ব ডোমেইন, আমার টাকা খরচ করে আমি কিনছি, ওই জন্য আসছে, কিন্তু এরা ওইভাবে দিবে না। এরা তোমাকে এই যে প্রজেক্টের নাম থাকবে, এরপরে কি করবে, ডট দিয়ে ভার্সেল ডট অ্যাপ দিয়ে করে দেবে। সো এই যে এই সুপার শপটা আছে, এই সুপার শপটা এখানে আমরা নাম চাই, দেখতে চাইতাম। সো এখানে জাস্ট আমি যে ডিপ্লয় চাপ দিব, অটোমেটিকলি দেখবা যে সে ডিপ্লয় করা শুরু করে দিছে, যে এখানে যে বিল্ড করা শুরু করে দিছে। বিল্ড লগ গুলো তুমি চাইলে যদি দেখতে পারো, যে আমরা কিছুদিন আগে বিল্ড করছিলাম না আমাদের কম্পিউটারে, তো এইরকম ভাবে সেম ভাবে সে যে এটাকে পুল করে নিল, নিয়ে ক্লোন করে কমপ্লিট করে নিল, এই যে এগুলা সেই ইনস্টল করলো অটোমেটিকলি, তোমাকে কোনো কিছু করা লাগবে না। এই যে বার্ন ইনস্টল চালু করে দিচ্ছে সে। তারপরে দেখো নিচে এসলিন, পোস্টগ্রেস, টেলউইন সব কিছু সে করতেছে আস্তে আস্তে। এই যে নেক্সট কত 15.16 ভার্সন, তারপরে এই যে সাকসেসফুলি ভাবে সে সবকিছু করে ফেলবে। সো এই যে জেনারেট করতেছে কিছু ট্রাকস, সো তুমি চাইলে এগুলো দেখতে পারো, না চাইলে নাই, তুমি এটাকে বন্ধ করে রাখতে পারো। এই যে সো এই দেখো হওয়ার শেষে সে কি বলেছে, কংগ্রাচুলেশন, যে ইউ জাস্ট ডিপ্লয় এ নিউ প্রজেক্ট সোহানা প্রজেক্ট। সো সোহানার প্রজেক্ট চলে আসলো। সো এখানে যে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে চলে যাবা তুমি। সো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর তুমি এখানে দেখবা যে এই যে সুপার শপ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সো ক্রিয়েট হয়ে যাওয়ার পর তুমি এই যে এখানে দেখতে পারবা কি, যে সুপার শপ রোজ, মানে সুপার শপ নামে একটা নাম পাওয়া গেছে বিদায় সেই রোজটাকে অ্যাড করে দিচ্ছে। সো অটোমেটিকলি ভাবে এই যে সুপার শপ রোজ, এখানে যদি এটাকে যদি চাপ দেয়, যে অটোমেটিকলি কি হবে, সে অন্য একটা জায়গায় ওপেন হয়ে গেল। দেখো এটা যে সুপার শপ, এখানে রিলোড দিলে কিন্তু এটা এখানে চলে আসতেছে না? এখন এটাকে যদি কন্ট্রোল অল করে যদি আমি চ্যাট বক্সে যদি দিয়ে দেই, তোমরা যদি এটাকে বাইরে যে কোনো জায়গা থেকে কম্পিউটার অ্যাক্সেস করতে পারো, দেখবা যে অ্যাক্সেস করতে পারো তাকে, যে তোমরা যে কাজগুলো করছো এটা অ্যাক্সেস করতে পারো। এইভাবেই তুমি ডেভেলপমেন্ট করতে পারবা। সো এখন তুমি তো অনেকগুলা করবা, একটাই তো করে তুমি ক্ষান্ত থাকবা না, সো তুমি অনেকগুলা করবা কটকটির মতো, তাই না? তো তুমি এই যে এখানে যাবা, যাওয়ার পরে তুমি যদি বলতে চাও যে এখানে একটা রিলোড দিই আমি, সো রিলোড দেওয়ার পর দেখবা কি, এখানে এই যে তোমার সুপার শপ নামে একটা প্রজেক্ট করছো বিদায়, তোমার এখানে একটা চলে আসছে। তুমি যদি আরো করতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবা, যেখানে অ্যাড নিউ এ চাপ দিয়ে প্রজেক্ট দিবা,
প্রজেক্টে তুমি এই যে এখান থেকে জাস্ট যেটা এটা তো আমাদের আছে বা অন্যান্য যে নেক্সট জেএস এর প্রজেক্ট গুলো আছে তুমি এখানে ইম্পোর্ট করে দিবা হয়ে যাবে। ঠিক আছে? তো একদম সিম্পল ভাবে তুমি করতে পারবে, কোনো সমস্যা হবে না। তুমি জাস্ট আবার তুমি যখন যাবা, যখন তুমি একটা করা শেষ করবা, তখন আবার তুমি যদি এই যে তোমার ওভারভিউতে যে যদি রিলোড দাও, সেক্ষেত্রে তখন দেখতে পারবে এখানে আরেকটা যোগ হয়ে গেছে। আবার তুমি এখন মনে করো যে এখানে এটাকে দেখা যাইতেছে, এখানে সে কি লিখছে, হাই নেক্সট লিখছে। এখন আমি চাচ্ছি যে এই নেক্সট লেখা বদল করে দিয়ে লিখে দেবো যে হাই হ্যালো আই অ্যাম নেক্সট ডেভেলপার লিখে দিলাম। বাট এটা কিভাবে করব, জাস্ট এই দাও একদম সিম্পল। আমরা কোথায় যাব, যা এখানে একটা লোডিং ফাইল লোডিং আমরা রাখলাম, যে লোডিং একটা হুম, যে এখানে কি লিখলাম, এলো লোডিং ডট জিএসএক্স, তারপর এন্টার দিলাম, এখানে লিখবো আরএফসি, তারপরে এখানে এই যে ট্যাবের মাঝখানে এখানে তুমি কি লিখে দিবা, যে তুমি এইচ2 দিয়েও লিখতে পারো, যে LOADING লোডিং, তারপর ডট ডট দিলা, সেভ করলাম। তো এরপরে আমরা কি কথা দিছিলাম কি, যে হাই এর এখানে চেঞ্জ করে কি বলে লিখে দিব, যে হ্যালো আই অ্যাম নেক্সট। আমরা আরেকটা কাজ করে ফেলতে পারি, যে এখানে যে নট ফাউন্ড অ্যাপটাকে যোগ করে দিলাম। তো তুমি চাইলে এটাকে করতে পারো, না চাইলেও নাই। সো নট হাইপেন দিলাম FOUND ফাউন্ড, তারপর কি লিখে দেবো এখানে JSX জাস্ট RFC। এখান থেকে তুমি এই যে ফাউন্ড, জাস্ট এখানে তুমি বলে দিলে যে 240404, এখানে সেভ করে দিলাম, অথবা তুমি চাইলে এরর ফাইলে করে ফেলতে পারো। এখন আমরা দেখো কয়টা ফাইল চেঞ্জ করছি, এখানে কিন্তু তুমি বুঝতে পারবে যে লোডিং ফাইল আসছে, আনট্র্যাক আসছে, তারপরে যে পেজ ডটের মাঝখানে কিছু চেঞ্জ করছি, এটা আসছে। জাস্ট আমরা এখানে আবার টার্মিনাল ওপেন করব, ওপেন করে যে আমরা যেভাবে আগে গিট অ্যাড গিট কমিট করতাম এইভাবে করে দেব, যে গিট অ্যাড, তারপর ডট দিয়ে দিব, এন্টার দিব, তারপর বলে দিব কি গিট COMMIT কমিট, তারপর এম দিব, এখানে কি করব, যে কোটেশন দিব, দেওয়ার পর বললাম আমি এইভাবেই লিখি যে অ্যাডেড। তুমি চাইলে যে কোনো একটা মেসেজ দিতে পারো, এখানে সমস্যা নাই, লোডিং নট ফাউন্ড। সেখানে দেওয়ার পরে যে গিট কমিট হয়ে গেল, জাস্ট এবার কি দিব, গিট পুশ। সো গিট পুশ হওয়ার পর এখানে এন্টার দিব, এন্টার পর দেখবা যে অটোমেটিকলি সে কি হয়ে গেছে, সে এখানে লোড হয়ে গেছে। এখন যদি আমি আমার ওই যে ভার্সেলে যাব, ভার্সেলে যাওয়ার পর মিনিট 2-1 মিনিটের সময় লাগতে পারে। সো আমরা এখানে চলে যাব, ভার্সেলে যাওয়ার পর যদি আমি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এই প্রজেক্টের মাঝখানে যাই, তারপরে এই যে ডেপ্লয়মেন্টের এখানে যাই, দেখবা কি সে অটোমেটিকলি সার্ভার চলতেছে 2.5 সেকেন্ড থেকে, সে এই ফাইলটাকে বিল্ড করতেছে। এই যে তোমার একটু বিল্ড করা শেষ হয়ে যাবে, একটু রিলোড দিলে যে আমি কয়বার বিল্ড করছি সেটা কিন্তু ধরতে পারো। সো এখন যাওয়ার পর যদি আমি এখানে দেই মাঝখানে, সো দেখবা যে এখানে সে বিল্ড করে ফেলছে অটোমেটিকলি 33 সেকেন্ডের মাঝখানে। এখন যদি আমরা এই আগের এখানে যাই, যাওয়ার পর এখানে কি নেক্সট ছিল না, জাস্ট আমি এখানে কি করব, যে একটু রিলোড দিব, এই দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, যে কি হ্যালো আই অ্যাম নেক্সট ডেভেলপার। অথবা তুমি এখানে লোডিং স্পিনারটা যে আসলো, আমি এটাকে এখান থেকে নিচে নিয়ে আসতেছি। এখন মনে করো যে আমি এটাকে কি করলাম, যে একটু ক্যাশ ডিসেবল ক্যাশ করে দিয়ে দেখি এটাকে লোডিং দেখায় কিনা। সো লোডিং দেখানোর কোনো অপশনই নেই, তার মানে কি এত ফাস্ট, সে আমাদের এখানে তো লোডিং দেখাচ্ছে কিন্তু এখানে সে লোডিং দেখাচ্ছেই না, তাই না? তো এই জিনিসটা খুবই ফাস্ট কাজ করে। তো এই যে এখানে তুমি যদি ভুল রাউটে চলে যাও, বলো যে তুমি অ্যাবাউট পেজে, বা আমাদের এখানে কি ছিল, একটা রাউট ছিল না, So যদি এখানে যাইতাম, যে এখানে কি রাউট ছিল, অ্যাবাউট এর মাঝখানে কি কোনো ফাইলই ছিল না। তো এক কাজ করতাম, ভালো হইতো যে অ্যাবাউট এর মাঝখানে কোনো কিছু। সো এইভাবে তুমি কি করতে পারবা, যে